সাধারণ মুহূর্তটাই আজ আমায় নিয়ে যাচ্ছে এক অসাধারণ অভিজ্ঞতার দিকে। তো আজ আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম, যার কাজ আমাকে বারবার ইন্সপায়ার করে। আর আজ তার ওয়ার্কশপেই দাঁড়িয়ে আমি। এটা ছিল পাঁশকুড়া উদ্যান পার্ক। ওয়ার্কশপ শুরু হওয়ার আগেই আমরা পুরো পার্কটা ঘুরে দেখছিলাম। আজ পার্কটার প্রত্যেকটা কোণায় যেন লেগেছিল আলাদাই আমেজ। সবাই মিলে এখন প্রায় অপেক্ষায় রয়েছি, যার জন্য আজকের পুরো এই আয়োজন আর যার জন্য এখানে আসা। আর ঠিক তখনই তিনি এসে পৌঁছলেন, যার জন্য আমাদের এতক্ষণের অপেক্ষা, ধৈর্য আর উত্তেজনা। সত্যি একটা মানুষের আগমনে যে পরিবেশটা এতটা পাল্টে যেতে পারে আজ আমি নিজের চোখে দেখলাম। সবাই অপেক্ষা করবে আমার জন্য। আর একজন যা কমেন্ট করেছিস, কালকেও কেস করে দিয়েছি, আর কিছুক্ষণ অপেক্ষা। আচ্ছা, দুদিন আগে থেকে কেস করে দিয়েছি। এত ভোরবেলা উঠে মানুষ তো মানুষের জন্যই আসে, তাই তো? তো থ্যাংক ইউ সো মাচ। এটা আমার দিক থেকে আলাদাভাবে আমি জানি না জীবনে আর কখনো তোদের সাথে দেখা হবে কিনা, আশা করি নিশ্চয়ই দেখা হবে। তবে পৃথিবীটা খুবই ছোট, নিশ্চয়ই দেখা হবে। কিন্তু তোরা তো আমাকে প্রতিদিন দেখতে পাস। আমি একজন ডান্সার এবং একজন শিক্ষিকা হিসেবে তোদেরকে একটা কথা বলতে চাই যে তোরা যে সবাই নাচবি না, তোরা প্রত্যেকে খুব ভালো ডান্সার। তোদের জীবনে অনেক সমস্যা আছে, ছিল এবং থাকবেও। তো হয়তো অনেকে বাড়ি থেকে অ্যালাউ করে না, অনেক লড়াইয়ের পর এসেছিস, হয়তো কারোর জীবনটা খুব স্মুথ তবুও বজায় রেখেছিস, কেউ হয়তো জব করিস তারপর কি স্বপ্ন পূরণ করছিস। আমি শুধু এটাই বলবো যে জীবনে নাচটাকে কখনো কম্পিটিশনের মতো নিবি না। হ্যাঁ, যে আমি নাচছি মানে আমাকে পারফর্ম করতে হবে, সেই কারণেই নাচছি। আমি পারফর্ম করতে পারছি না বলে আমি নৃত্যশিল্পী আর বললাম না, সেটা নয়। কখনো যদি মনে হয় নিজের মনের আনন্দের জন্যই নাচবি, আমার কাছে আয়, আমার খুব খুশি থাকবে, তোরা সবকিছু ভুলে যা। আমি এত কিছু জীবনে ভাবি না, রবি ঠাকুর এই কথার মাধ্যমে বোঝাতে চেয়েছি না, আমার পিতা হয়ে মার করেছিল, তোরা তো সকলে ছিলি, চলে গেল হরি কেন পায়ে ধরি, তোরা নাহি ফিরাই। আমাদেরকেও প্র্যাকটিসে কাজ হবে। আবার চিন্তা যখন আছে তখন আমাদেরকে স্মার্টলি, আর আমার লাইফে ফ্যামিলির সাথে কোনোদিন ছিল না। আমার লাইফে বড় বাহ্যিক মানুষদের সাথে ছিল। আমার মানে অভ্যন্তরীণ মানুষরা, আমার ঘরের মানুষরা কখনো আমাকে সাপোর্ট করেনি, এটা আমি বলবো না। কিন্তু আমি যাদের কাছ থেকে আশা করেছিলাম, আমার গুরুজন আমাকে কখনো সাপোর্ট করেনি, সেটা আমার জন্য অনেক বড় লড়াই। এই মানুষটা শুধু একজন শিল্পী নন, তিনি আমাদের স্বপ্ন দেখান, সাহস দেন আর বিশ্বাস করান যে আমরাও পারি। ওয়ার্কশপ শুরু হতেই বুঝতে পেরেছিলাম যে এটা শুধু আজ নাচ শেখানোর ক্লাস নয়। তিনি যেমন ভুল হলে ধৈর্য ধরে শুধরে দিচ্ছিলেন, ঠিক তেমনি ঠিক হলে মুচকে একটা হাসি দিয়ে সবাইকে উৎসাহ দিচ্ছিলেন। টানা 4 ঘন্টা পর ওয়ার্কশপ শেষে আমরা সবাই হাসি মুখে খেতে চলে এসেছিলাম। আসলে অতক্ষণ নাচ শেখার পরেও আমাদের ক্লান্তিটা ক্লান্তি বলে মনেই হচ্ছিল না। ভালোবাসা সম্মান জানাতে দিদির জন্য এই ছোট্ট উপহার। এরপর দিদির সাথে কিছু ছবি নিচ্ছিলাম। এই ছোট্ট মুহূর্তগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায়। সুখের গান শুনিয়া তোদের জুড়াবে ভালোবাসা কারে কর, এটিকে বলি যাতনা মন। দিদির এত সুন্দর নাচ দিয়ে আজ আমাদের ওয়ার্কশপ সমাপ্তি হলো। অনেক ভালোবাসা আর প্রাপ্তি নিয়ে বাড়ি ফিরবো।